আমরা আরো একটা নতুন কনসেপ্টের সাথে এখন পরিচিত হব। সেটা হচ্ছে লুপিং অর লুপ। শর্টে লুপ কি জিনিস? ওয়েল, সেম টাস্কটা বারবার করা অর সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের জন্য হতে পারে, ইভেন সার্টেন নাম্বার অফ টাইমস হতে পারে। লাইক আমি কোনো একটা টাস্ক 5 বার করব, 6 বার করব, আমি ডিক্লেয়ার করে দিচ্ছি। সো এই জিনিসটাকেই বলা হয় লুপ। আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করি। অ্যান্ড লুপ কিভাবে লেখে একদম ফার্স্টে যদি আমরা দেখি, ফর লুপ। সো ফর লুপ লেখার জন্য আমরা প্রথমে ফর কিওয়ার্ডটা লিখব, একটা ফার্স্ট ব্রেকেট, অ্যান্ড দেন এখানে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করব। লেট আই একটা ভ্যারিয়েবল ইকুয়ালস টু 0, দেন একটা সেমিকোলন, দেন একটা কন্ডিশন লিখব। আই, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছি, অ্যান্ড দেন একটা কন্ডিশন লিখছি। আই লেস দেন 5। আই শুরু হয়েছে 0 থেকে। আমি একটা কন্ডিশনে চেক করছি আই কি 5 থেকে ছোট কিনা, অ্যান্ড দেন আরো একটা সেমিকোলন, দেন আই প্লাস প্লাস। দ্যাট ইজ, এই লাইনটা যদি একটু খেয়াল করেন, আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি আই, দেন একটা কন্ডিশন ডিক্লেয়ার করেছি, সবগুলো স্টেটমেন্টের পরে কিন্তু একটা করে সেমিকোলন, অ্যান্ড দেন একটা কন্ডিশন ডিক্লেয়ার করেছি আই কি লেস দেন 5 কিনা, অ্যান্ড দেন তারপর বলেছি আই 1 করে বাড়বে প্রতিবার, অ্যান্ড প্লাস প্লাসটা পরে দিয়েছি। সো এই ইভালুয়েশন হওয়ার পরেই তারপরে কিন্তু আয়ের ভ্যালু বাড়বে। অ্যান্ড দেন একটা সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটে আমি যদি লিখি console ডট লগ অ্যান্ড দেন হ্যালো ওয়ার্ল্ড প্লাস আই দিয়ে দিই। সো আমি আই ভ্যারিয়েবলটা এই স্কোপের ভেতরে অর এই ব্র্যাকেটের ভেতরে আমি এক্সেস করতে পারবো। সো জাস্ট আরেকবার রিপিট করি, আমরা একটা ফর লুপ লেখার জন্য ফর কিওয়ার্ডটা দিই, ফার্স্ট ব্রেকেট ওপেনিং ক্লোজিং, এর ভেতরে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি এভাবে বলে লেট আই ইকুয়ালস টু কোনো একটা নাম্বার দিয়ে। এটা 0 থেকেই শুরু হতে হবে এমন কোনো কথা না, এটা 1 থেকেও শুরু করতে পারি, 2 থেকেও, যেখান থেকে ইচ্ছা, বাট নাম্বার। অ্যান্ড দেন একটা কন্ডিশন দেই, কোন কন্ডিশনে এটা ব্রেক করবে অর কোন কন্ডিশন পর্যন্ত এটা চলবে, দেন আইটাকে বাড়াতে থাকি। সো বেসিক্যালি যেটা হবে, আই প্রথমে 0, অ্যান্ড আই 0 ইজ লেস দেন 5, কন্ডিশনটা ট্রু, তার মানে এইটুকু রান করবে, অ্যান্ড প্লাস প্লাস দেওয়াতে এইটা এই কাজটুকু রান করার পরে আই ইনক্রিমেন্ট হবে, দ্যাট ইজ আই এর ভ্যালু তখন 1 হয়ে যাবে। অ্যান্ড এভাবে একবার, দুবার, তিনবার, চারবার, 5 বার চলার পরে আই এর ভ্যালু যখন 5, অ্যান্ড 5 ইজ নট লেস দেন 5। আমি আসলে এটা রান করে দেখাই। সো হ্যালো ওয়ার্ল্ড, প্রতিবার যেহেতু এই স্ট্রিংটার সাথে একটা নাম্বার, তাই এটা এখানে প্রিন্ট হচ্ছে 0 1 2 3 4। আমি স্পেস দিতে ভুলে গেছি। সো এটা আরেকবার যদি করি, এখন যদি লিখি, আমি এইখানে স্ট্রিংটা চেঞ্জ করে দিব, ভ্যালু অফ আই ইজ প্লাস আই। সো এখন যদি এন্টার দিই, সো প্রথমবার এই লুপটাতে যখন ঢুকেছি আয়ের ভ্যালু 0, সো এই লুপটা শেষে আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। ইনক্রিমেন্ট কন্ডিশনটা এখানে দিচ্ছি, আয়ের ভ্যালু 1 বেড়ে যাবে। দেন আমি পরের বার যখন আসছি আয়ের ভ্যালু তখন 1, কম্পেয়ার করছে, এই কন্ডিশনটা ট্রু, তার মানে হচ্ছে এই কাজটা চলবে। এভাবে করতে করতে চতুর্থবার যখন আয়ের ভ্যালু 4 তখন আসলো, 4 কি লেস দেন 5, ট্রু, সো আরেকবার রান করলো, এখন আয়ের ভ্যালু 5। সো 5 যখন আয়ের ভ্যালু, 5 কি লেস দেন 5, না, ফলস। যখনই ফলস হবে এই লুপটা শেষ, দ্যাট ইজ আর কোনো টাস্ক করবে না। এখন যদি আমি বলি যে আমি কি আয়ের ভ্যালু 0 থেকে না শুরু করে অন্য কিছু থেকে শুরু করতে পারবো, ডেফিনেটলি। লাইক আমি যদি লিখি ফর লেট আই ইকুয়ালস টু 2 থেকে শুরু করি এখন, অ্যান্ড দেন আমি চেক করছি আই লেস দেন 10, দেন আই প্লাস প্লাস। এখন যদি আমি console ডট লগ ভ্যালু অফ আই, ছোট হাতের আই, ইজ একটা স্পেস প্লাস আই। বাই দ্য ওয়ে, আমি একদম প্রথম দিকে একটাতে দেখিয়েছি, আমি আসলে এখানে কমা দিয়ে মাল্টিপল ভ্যালু প্রিন্ট করতে পারি। সো দুইটা পাশাপাশি থাকবে। আমি যদি
প্রিন্ট করি। সো দেখতে পাচ্ছেন ভ্যালু অফ I ইজ 2, প্রথমে 2 দিয়েই শুরু হয়েছে, দেন রান করছে, 9 পর্যন্ত গিয়েছে। কারণ 10 হয়ে যাওয়ার, যখনই হয়ে যাবে I এর ভ্যালু, তখন কিন্তু 10 লেস দেন 10 এই কন্ডিশনটা ফলস। এই জন্য এই লুপটা ব্রেক হয়ে বের হয়ে যাবে। ওয়েল, আমি কি শুধু একবার করে ইনক্রিমেন্ট করতে পারবো? 2-3 বার করে ইনক্রিমেন্ট করতে পারবো না? লাইক প্রতিটা ইনক্রিমেন্ট একের বেশি হবে। আমি যদি আবার ফর লুপ দিতে যাই, আমি যদি প্লাস প্লাস না করি, I ইকুয়ালস টু I এর এক্সিস্টিং ভ্যালু প্লাস যদি 2 করি, দ্যাট ইজ I 2 থেকে শুরু হয়েছে, এই কন্ডিশনটাও চলছে, কিন্তু ইনক্রিমেন্টটা হবে প্রতিবার 2 করে। সো I এর ভ্যালু 2 করে বাড়বে। তাহলে যেটা হয়, দেখেন, I এর ভ্যালু 2 ছিল প্রথমবার, তারপর এবার 2 বেড়ে 4, 6, 8। সো আই গেস লুপিং এর কনসেপ্টটাও কিছুটা ক্লিয়ার। দেন আমরা আরো কিছু লুপ দেখব। ফার্স্ট আমরা ফর লুপ দেখলাম, এখন যাব আমরা while লুপের কনসেপ্টে। সো ফর লুপে তো একটা লাইনে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছি, সেটা কন্ডিশন লিখেছি, দেন ইনক্রিমেন্ট করেছি। while লুপটা হচ্ছে এমন, সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম, লেট loop equals to counter. So better name would be counter. Counter equals to 0. এটা 0 থেকে শুরু করলাম। দেন একটা যদি while লিখি, while counter less than 5. সো এইটার ব্রেকেটের মধ্যে আমি জাস্ট কন্ডিশনটা লিখবো, ভ্যারিয়েবলটাও আগে ডিক্লেয়ার করে আসছি। অ্যান্ড দেন আমি এখানে console ডট লগ, অ্যান্ড দেন আমি যদি এখানে বলি ভ্যালু অফ কাউন্টার ইজ, স্পেস দেওয়া লাগবে না, আমি কমা দিয়ে লিখবো কাউন্টার। অ্যান্ড এখন আমি যদি আর কিছু না করি তাহলে কি হবে? খেয়াল করেন, আমি জাস্ট এটা কপি করে নেই, কারণ আমাকে এটা আবার করতে হবে, আমি জানি। সো এটা কি জিনিস? ওয়েল, গুগল ক্রোমে আসলে সেম জিনিসটা মাল্টিপল টাইম প্রিন্ট হলে এটা দেখাতে থাকে, নিচে না এসে। সো রিলোড দেই, আমার ব্রাউজার হ্যাং হয়ে যাবে, অলরেডি হ্যাং হয়ে গেছে। সো একটা অপারেশন, এই কন্ডিশনটা, এই লুপটা কিন্তু কখনো ভাঙেনি। ফর লুপে আমি যখন করেছি তখন একটা কন্ডিশন দিয়েছি, কন্ডিশনটা এক্সিড করেছে, তখন ভেঙে গেছিল বা লুপ থেকে বের হয়ে গেছিল। বাট এইখানে আমি কিন্তু আর কাউন্টার ভ্যালু কখনো বাড়াচ্ছি না, এই জন্য এটা কন্টিনিউয়াস রান করছে, এবং আমার ব্রাউজারটা কিন্তু অলমোস্ট হ্যাং হয়ে গেছে, কোনোটাই কাজ করছে না। এইগুলা কাজ করছে, বাট এর ভিতরে কোনো কিছু কাজ করবে না। এই যে এখানে ক্লিক করছি, কাজ করছে না, রিলোড দিচ্ছি, কাজ করছে না। সো আমার যেটা করতে হবে, আর একটা ইয়াতে রান করতে হবে, এটা বন্ধ করে দেই। সো আমার লুপটা যখন কোনো ব্রেকিং কন্ডিশন না দিয়েছি, আমার ব্রাউজার সহ হ্যাং করে ফেলেছে। আমি বলেছি এটা আবার লেখা লাগবে, অ্যান্ড এটা কপি করে রেখেছিলাম আমি। সো তার মানে হচ্ছে আমি কোনো একটা, এই কন্ডিশনটা ব্রেক করার জন্য কোনো একটা কিছু দিতে হবে। সো আমি যদি প্রতিবার কাউন্টারকে বাড়াই, সো while লুপে আমরা আহ, যেটার উপরে কন্ডিশনটা বেস করা, সেটার ব্রেকিং কন্ডিশন কোন জায়গায় এসে এই লুপটা ব্রেক করবে, সেটা while লুপের পেটের মধ্যে বলি, দ্যাট ইজ এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বলি। সো আমি যদি এখানে কাউন্টার প্লাস প্লাস বলি, সো প্রতিবার যখন এই while লুপটা চলবে, কাউন্টার 1 বাড়বে। যখনই কাউন্টার ভ্যালু 5 হয়ে যাবে, এই কন্ডিশনটা ব্রেক, আর এটার ভেতরে চলবে না। আমি যদি দেখাই, সো দিস ইজ while লুপ। ফর লুপ, while লুপ আলাদা আলাদা কেন? অ্যাকচুয়ালি এক একটা কেসে কাজে লাগে, বাট সবচেয়ে বেশি ইউজ করা হয় ফর লুপ, অর লিস্ট আমার 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 যেটা দেখা বা আমি যেটা করি, সবচেয়ে বেশি ইউজ করা হয় ফর লুপ। while লুপ খুব কম সময় লাগে আমার। সো এরপর আমরা যেটা দেখব, সেটা হচ্ছে ডু। সো ডু, এই লুপটা কিভাবে কাজ করে আমি একটু ক্লিয়ার করে নেই। ডু যেই লুপটা, অ্যাকচুয়ালি এটার ফুল নেম হচ্ছে ডু while, অ্যান্ড সেটা অ্যাকচুয়ালি কোনো একটা টাস্ক করবে, দেন সে চেক করবে কন্ডিশনটা। আমি যদি while লুপটা একটু রিমাইন্ড করি আপনাদের, আমার যদি কাউন্টার ভ্যালু প্রথমেই যদি 5 অর 6 থাকতো, তাহলে এই কন্ডিশনে কিন্তু এই কন্ডিশনটা পাসই করতো না, দ্যাট ইজ এই জিনিসটা রানই করতো না। আমি যদি জাস্ট আরেকবার দেখিয়ে দিই, কাউন্টার কাউন্টার ভ্যালু যদি 6 দেই, অ্যান্ড এখন যদি এটা চালাই, এটা কিন্তু রানই করেনি। কারণ হচ্ছে প্রথমেই কিন্তু কন্ডিশনটা ফলস, এই জন্য এটা রানই করেনি।
বাট ডু ওয়াইল যে কাজটা করবে, আমি যদি লিখি ডু অ্যান্ড দেন সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং ক্লোজিং, সেখানে একটা টাস্ক করব আমি। আমি যদি বলি কনসোল ডট লগ কাউন্টার অ্যান্ড দেন এইখানে আমি যদি সেম ওয়াইলের মতো ইনক্রিমেন্ট করব কাউন্টার প্লাস প্লাস, অ্যান্ড তারপরে আমি কন্ডিশনটা দিব। আমি দিব ওয়াইল, দ্যাট ইজ ডু ওয়াইল টোটাল ইন টোটাল এটা, ওয়াইল কাউন্টার লেস দেন 5। সো কাউন্টার ভ্যালু কিন্তু আমার 6, বাট সবার আগে সে একবার টাস্কটা করে নিবে, তারপরে চেক করবে। আপনি যদি খেয়াল করেন, সো একবার টাস্কটা করার পরে সে দেখলো কন্ডিশনটা ফলস, সো এই লুপ থেকে বের হয়ে গেছে। এখন যদি আমি কাউন্টারের ভ্যালু চেঞ্জ করে আবার 1 করে দিই, কয়বার হবে এখন দেখি। সো প্রথমবার 1, প্রথমবার তো কোনো কিছু না চেক করে সে কাজটা করবে, দেন কাউন্টারের ভ্যালু বাড়বে, বেড়ে 2 হয়ে যাবে, অ্যান্ড 2 ইজ লেস দেন 5 কিনা, ইয়াস 2 ইজ লেস দেন 5, সো সে আবার রান করবে। আমি যদি এটা রান করাই, সো প্রথমবার 1 ছিল, সো 1 কাজ করছে, 2 3 4, সো 4 এর পরে কাউন্টার ভ্যালু 5 হয়ে গেছে, তারপরে while চেক করলো যে 5 লেস দেন 5 কিনা, না, সো এই লুপটা থেকে বের হয়ে গেছে। সো ডু ওয়াইলেরও ইউজ কেসেস আছে, অ্যান্ড এটাও খুব বেশি অফেন ইউজ হয় না, বাট ডেফিনেটলি এই জিনিসগুলো জেনে রাখা ভালো, কারণ কিছু কিছু কেসেসে আছে যেখানে এইটা বেস্ট। আই মিন ওয়াইল লুপ, কিছু কিছু কেসেসে ওয়াইল লুপ ভালো, ডু ডু ওয়াইলও কিছু কিছু কেসেসে ভালো, যেমন আপনি যখন কোনো একটা টাস্ক অ্যাটলিস্ট একবার করতে চান। সো ক্লোজ করে দেই। নেক্সটটা হচ্ছে ফর ইচ। ফর ইচটা আসলে নিজে একা না, এটা কিছু কিছু ডেটা স্ট্রাকচারের, টু বি স্পেসিফিক অ্যারের, অ্যারের একটা মেথড, অ্যান্ড সেটা যদি আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে দেখাই, তাহলে হয়তো আরো ক্লিয়ার হবেন। সো আমি যদি একটা অ্যারে ডিক্লেয়ার করি, লাইক লেট নামস ইকুয়ালস টু এইটাই দেই, অ্যান্ড এখন যদি আমি এই অ্যারেটার উপরে ফর ইচ এই লুপটা চালাতে পারবো। আমি জাস্ট একটু ওপেন করে দিই, অ্যান্ড এটার পাশেও লেখা আছে, এটা ES6 এ নতুন আসছে। সো নামস ডট ফর ইচ, অ্যান্ড এটা আমাকে একটা নাম রিটার্ন করে ভিতরের নাম্বারগুলা। সো আমি এটার ভেতরে আরেকটা সেকেন্ড ব্রেকেট দিব, অ্যান্ড কনসোল ডট লগ নাম। সো এখানে কি হচ্ছে একটু যদি বুঝাই, নামস অ্যারে, তার ভেতরে ফর ইচ এই লুপটা চালাচ্ছি। এই লুপটা অ্যাকচুয়ালি যেটা করবে, নামসের ভেতরে যেই ডেটাগুলো আছে, নাম্বার না, যে কোনো কিছু হতে পারে, সো যেই ডেটাগুলো আছে সেগুলোর উপরে ইটারেট করে যাবে, মানে একটা একটা করে যাবে, অ্যান্ড এই যে ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছেন আপনি, এইটার ভেতরে আমাকে এইটার ডেটাটা যখনই যেটার উপরে থাকবে সেই ডেটাটা আমাকে দিবে। সো নামসের ভ্যালু প্রথমবার 1, তারপর এবার 2, তারপর এবার 3। সো এই ডেটাটা নিয়ে আমি একটা অ্যারো সাইন দিয়েছি। আমি ফাংশনে দেখিয়েছিলাম আমরা অ্যারো দিয়ে ফাংশন দিতে পারি, সো ফাংশন ডিক্লেয়ার করতে পারি, অ্যান্ড এইটুকু অ্যাকচুয়ালি একটা ফাংশন। এই ফাংশনের এইটা হচ্ছে আর্গুমেন্ট। সো ফর ইচ একটা ফাংশন কল দেয় যেটাতে এই আর্গুমেন্টটা পাস করে দেয়, অ্যান্ড সেই আর্গুমেন্টটা ধরে আমি চাইলে কোনো একটা কাজ করতে পারি। আমি যদি কনসোল করি, ইসি আমি কনসোল করতে পারছি সবগুলা ডেটা, এখানে যা আছে ডেটা সেগুলোই কিন্তু এখানে আসছে। আমি যদি আরো একটু কমপ্লিকেটেড একটা সিচুয়েশন দেখাই, সো আমি যদি আরো একটা অ্যারে নেই, লেট ডেটা ইকুয়ালস টু, বাই দ্য ওয়ে অ্যারে আমি, সরি, এখন একটু এভাবে ডিক্লেয়ার করি, প্রতিটা তো একটা লাইনে ডিক্লেয়ার করেছি। সো অ্যারের ভিতরে এখন শুধু আমি অবজেক্ট রাখবো। তো নেম অ্যান্ড আদনান, আর একটা নিব অ্যারের প্রপার্টিগুলো। অ্যারের এক একটা অ্যারের অবজেক্টের বা ডেটার মাঝখানে আমি বলেছিলাম বা দেখিয়েছিলাম আহ, আমরা কমা ইউজ করি, সো সেপারেট করার জন্য আর কি অ্যাকচুয়ালি। অ্যান্ড দেন সেকেন্ড অবজেক্টটার নেম হচ্ছে সাকিব, থার্ড অবজেক্টটার নেম হচ্ছে জন, জন, ফোর্থ অবজেক্টটা সাপোজ সুদীপ্ত। তো একটা অ্যারে ডিক্লেয়ার করলাম যেটা ডেটা। এখন যদি আমি ডেটা ডট ফর ইচ বলি,
অ্যান্ড ফার্স্ট ব্র্যাকেট দিলাম। ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ধরে নেন সে একটা ফাংশন দেয়। আমরা কলব্যাক ফাংশন এখানে যদিও সাজেশন দিয়ে দিছে, এটাতে পরে যাব কনসেপ্টটাতে। সো এটা অ্যাকচুয়ালি ফর ইচ এর ভিতরে আমি একটা ফাংশন দিয়ে দিই। সো আমি যদি সিম্পলি আমরা যেভাবে দেখে আসছি লাস্ট ফাংশনটা, এটার মতো সেম এই কাজটাই করি আমি। সো আমি একটা ফাংশন দিই, এই ফাংশনের ভিতরে অ্যাকচুয়ালি ফাংশন পাস করছি আমি। অ্যান্ড ফর নাও এটা মুখস্থ করে যান। আমি এই ফাংশনের ভেতরে ফাংশন পাস করছি, অ্যান্ড এই ফাংশনটা আমি একটা আর্গুমেন্ট নিব ডি সাপোজ। সো ফর ইচ ভেতরে ভেতরে এই ফাংশনটাকে কল দিবে, অ্যান্ড এই ফাংশনটার ভেতরে সে ডিতে কোনো একটা কিছু দিয়ে কল দিবে, এবং কি দিবে, এই অ্যারের এক একটা ডেটা। সো ডি হচ্ছে এখন প্রতিবার যতবার ইটারেট করে যাচ্ছে, ডি হচ্ছে প্রথমবার এই অবজেক্টটা, সেকেন্ড টাইম এই অবজেক্টটা, থার্ড টাইম এই অবজেক্টটা। আমি যদি কনসোল করি, কনসোল ডট লগ ডি অ্যান্ড ডি দেই, ওকে, আমি যদি এটাকে এন্টার দিই, সো এক একটা অবজেক্ট। আমি চাইলে এখন ডি ডট নেম করতে পারবো। সো এখানে সবগুলো প্রিন্ট হয়েছে। সো আই গেস আমরা আরো একটা দেখেছি ফর ইচ, যেটা অ্যাকচুয়ালি অ্যারের উপরে কাজ করে। ধন্যবাদ।